নমস্কার, শুভ সন্ধ্যা এবং ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-presented by Catch Masale। চার মা লক্ষ্মী অপেক্ষায় আছেন আমার ডাক পাবার, আর আমি অপেক্ষায় আছি তাদের সঙ্গে আলাপ করবার এবং আপনাদেরও আলাপ করাবার। সো প্লিজ ওয়েলকাম। সবার সঙ্গে আলাপ করি আগে। রত্না, নমস্কার। নমস্কার সুজিতা দি, আমার নাম রত্না ভট্টাচার্য চন্দ, আমি হাওড়া সাকরাইল থেকে এসেছি। আচ্ছা, আমি ছোট একটা হোম ডেলিভারি করি। 2 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। আমি 5 বার অডিশন দিয়ে আমি এই জায়গাটা এসে আজকে দাঁড়িয়েছি তোমার সামনে। ম্যাডাম, আমার তো কেউ নেই, আমি এইটা নিয়েই থাকতে ভালোবাসি। হারি জিতি যাই হোক, আমি তোমাকে দেখতে পেয়েছি, ব্যাস। আর আমার কিছু চাইছি না, আমি আর কিছু চাই না, তোমাকে দেখতে পেয়েছি। সামনে থেকে দেখো, কাছ থেকে। আর কিছু চাই না তো? ঠিক তো? কি কাঁদছো কেন? প্রচুর অসুস্থ, প্রচুর কষ্ট আমার জীবনটা। জীবন কষ্টেরই হয়, তার মধ্যে হাসি মুখে এগিয়ে যেতে হয়। কে বলেছে? আমার জীবন স্টেজ শুনলে সবাই তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ঠিক করে বলতে হবে, কেঁদে কেঁদে বললে শুনবো না, হেসে হেসে বলতে হবে, তাহলে শুনবো। ওকে, আরো বাকিদের সঙ্গে একটু আলাপ করি। শোভা দি, দি বলবো। নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম শোভা সাঁতরা, আমি আসছি উত্তর 24 পরগনার আরিয়াদহ গ্রাম থেকে। আচ্ছা, আমার একটি ছোট খাবারের দোকান আছে। আচ্ছা, সেখানে পরোটা, ঘুগনি, আলুর দম সন্ধ্যেবেলায় আর কি দোকানটা খোলা হয়। আর তারপরে আমি যখন আমার ছেলে আসে দোকানে, আমি তখন এই আসনগুলো তৈরি করি। দারুণ ব্যাপার। নমস্কার হাসিনা দি। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম হাসিনা খাতুন, আমি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের গোলাহাটের বাসিন্দা। আচ্ছা, আমি পোস্ট অফিসের এজেন্ট, পোস্টাল এজেন্ট যেটা বলে। দীর্ঘ 25 বছর এই কাজই করছি। আসছি আবার বাকি গল্প শুনতে। গৌরী দি, নমস্কার। আমার নাম গৌরী সরকার, আমি হরিঙ্গাটা নদিয়া জেলা থেকে আসছি, নারায়ণপুর থেকে। আমার এই ছোট্ট একটা নার্সারি আছে, সেই সম্পর্কে কিছু কথা বলার জন্য। সব রকম গাছ পাওয়া যায় সেখানে? হ্যাঁ, সব পাওয়া যায়। বাহ, 4 জনকে নিয়ে শুরু করব ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডের প্রিয় খেলা কোনটা গৌরী দি? ওই যে টাকার খনি। হাসিনা দি? টাকার খনি। টাকার খনি। শোভা দি? টাকার খনি। ওই দেখো, সবারই খনি। আজকে দেখবো খনি থেকে কত টাকা তোলো তোমরা। 4 জনকে নিয়ে খেলবো ফার্স্ট রাউন্ডের আজকের খেলা টাকার খনি। খেলবো সবার সঙ্গে। তার আগে আরেকবার আসি রত্নাদির কাছে। হোম ডেলিভারি চালাও তুমি বললে, কটা থেকে শুরু করো কাজ? তাহলে একটু আগের থেকেই বলতে হয় আমার ঘটনাটা। আমার বাবা ছিলেন পুলিশের সার্ভিস করতেন, মা নার্সিং স্টাফ। আমি একটাই মেয়ে। তা ভাই আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিয়ে দিলেন কলকাতা অ্যাক্রোপলিসি যে আছেন, ওইখানে আমার শ্বশুরবাড়ি। তা কিছুদিন পরে অন্যরকম একটা সিচুয়েশান এলো। ছেলে আসার পরে ওরা নষ্ট করবে এরকম ধান্দা। কেন? আমি খুব রোগা ছিলাম, খুব বলছে এত শরীর ওরে ছুঁয়ে এখন নিতে পারবে না, এইসব অজুহাতটা দেখিয়েছিল। কিন্তু আমার মা নাচরবান্ধা, মা তো বুঝতেই পেরেছিল। সেই অবস্থায় আমাকে 5 মাসের বাপের বাড়িতে রেখে গেছে, রেখে আর আসে না কেউ। তারপরে হসপিটালে করে যাক ছেলে হয়েছে। ছেলে হওয়ার 21 দিনের মাথা আমাকে নিয়ে চলে গেল। মা বলছে এই অবস্থাকে নিয়ে যেও না, বলছে না আমাদের ওখানে রোক রাখবো। আমার বাবা একটা কাজের মেয়ে পাঠিয়ে দিল আমার সঙ্গে, কিন্তু ওরা সেই মেয়েকে 3 দিন রেখেছিল। 3 দিন রাখার পরে বলছে না এখানে থাকতে পারবে না। যাক এইভাবে চলছিল। ছেলেকে নিয়ে নবনানন্দায় ছেলে পড়তো, আমি নিয়ে আসতাম দিয়ে আসতাম। কিন্তু বাড়ির পরিস্থিতি দেখছি অন্যরকম, মানে রিলেশন অন্যদিকে। তোমার হাজবেন্ডের? তারপরে একদিন আমি একটা সিচুয়েশান দেখলাম শ্বশুরবাড়িতেই। দেখার পরে আমি খুব চিৎকার করে বলেছিলাম পাড়ায় যে আমি সকালবেলা উঠে আমি এই কথাটা আমি বলবো যেটা দেখেছি। তখন আমাকে ওরা পাগল বলে পুরো আমাকে সাব্যস্ত করলো পাগল।
অ্যাক্রোপলিসি যখন এখন হয়েছে তখন ছিল একটা সমন্বয় ক্লাব, ওই ক্লাবে আমার বিচার হলো, মানে বিচারটা এতটাই মানে নিচু স্তরে চলে গেছে। তা আমার বাবা লাস্টে বললো ঠিক আছে আমার মেয়ে যদি পাগল হয় তোমরা তো নিশ্চয়ই ডাক্তার দেখিয়েছো, কাগজটা দাও, আমি মেয়েকে নিয়ে চলে যাব। ওরা যাই হোক ক্লাব থেকে একটা করে রেখে এলো, এরকম 3 বার 4 বার 5 বার যাই, এইসব মানে প্রচুর ঝামেলা। তারপরে বাড়ি আসার পরে বাবা কেস করলো, করার পর বাবা কিছুদিন পরে বাবা মারা গেল ক্যান্সারে, মাও মারা গেল হার্টের প্রবলেমে। এবারে একা আমি কেসটা কি করে চালাবো। আমাদের বাড়ি আছে সাকরাইলে, ওইখানেই আমি এখন থাকি। তোমার ছেলে কোথায়? কেস লড়েছিলাম শুধু ছেলেকে পাওয়ার জন্য, আর কোনো ডিমান্ড ছিল না আমার, ওই যে সেই খোরপোশ কিচ্ছু ছিল না। আমি বলেছি আমার ছেলে শুধু দাও। কোর্ট বললো যে তোমার আয় কি আছে? হ্যাঁ, আমি তখন বললাম কিছুই না আমার। আমি শুধু একটাই বলেছিলাম ম্যাডাম যে আমার ছেলে দিক, আমি কোনো জিনিসটা চাইবো না, কোনো কিচ্ছু আমার ডিমান্ড নেই। কিন্তু ওরা শুনলো না, তার ছেলে নিয়ে চলে গেছে। ডিভোর্সের পরে ছেলেকে নিয়ে একদিন এসছে, আমার ভাই বললো আসুক যদি মিলমিশটা হয়। আমিও একটা আশা নিয়েছিলাম যে না আমার ছেলে আমার কাছে এসছে, ছেলে MBA করে চাকরি করছে। এবারে ওমা কিছুদিন পর দেখি সে আর এলো না। আমি এবার ফোন করছি কেন আসছে না, মনটা তো হু হু করছে। ফোন করে আমাকে বলল যে তোমাকে একটা মেয়ে আর বাবার দেখতে আসবে। তা আমি বললাম কেন? না বাবার ছেলের বান্ধবী এসে তোমাকে দেখবে। তারপরে আমার সেদিন খুব জ্বর, আমি ঘরেই পড়েছিলাম। ঘরে এসে মেয়ে এসছিলেন, এসে আমার খাটের মধ্যে উঠে না আমার দেয়ালে পুরো ছেলের ছবি ভর্তি ম্যাডাম, আমার বাইরে কারোর না, ছেলের মানে জন্ম থেকে ছেলেকে নাটক শিখিয়েছি অ্যাক্রোপলিসির মাঠে, অমল দইয়ালা, নিজে আঁকা শেখাতাম সব, নিজে গান শিখিয়েছি ছেলেকে আমি। ওই সব ছেলের এসে না দেখছে সব ছেলের ছবি, মেয়েটা এসে দেখছে। এবার আমি রান্নাঘরে ছুটে উঠে এসে ডিম ভাজি, যে ওরা এসছে দুপুরবেলা কী দেবো, ডিম ভাজি। মেয়েটা এসে আমার কাছে এসে দাঁড়ালো, বলে আন্টি একটা কথা বলবো। কি বলো? না তুমি কি সংসার করেছো? আমি ছি কেন? বলে 3-4টে, আমার নাকি 3-4টে বাচ্চা। আমি বলি ঘরে কার ছবি দেখেছো বাইরের কারোর? আমার ছেলে ছাড়া, স্বামী ছাড়া আর কারোর ছবি আছে আমার ঘরে? সেই যে ম্যাডাম আমাকে মেয়েটা বলে গেল যে আন্টি তোমার সাথে আমার দরকার আছে, আমার ফোন নাম্বারটা দাও। আমার বর বললো না আমি দিয়ে দেবো, এই গড়িয়ায় মেয়েটার বাড়ি। কিন্তু আজ পর্যন্ত আর আসেও নি ম্যাডাম। আমি ওই ছেলের জন্যই সব কিছু ত্যাগ করেছিলাম। আমি যেহেতু ডিভোর্সি, এখন অনেক জায়গা থেকে অনেক কিছু শুনতে হয়। একটা ভালো কাপড় পরলেও ভাবে আমাকে কেউ দান করেছে। আমার এই রোগের সঙ্গে আমার পাত বসানো হয়েছে, তারপরে মা মারা যাওয়ার পরে পায়ে 8 বছর হয়ে গেছে, পাত খুলতে পারিনি, পায়ের অবস্থা খারাপ, স্পন্ডেলাইসিসের চোখের অবস্থা খারাপ। কোন দিকে যাবো বলুন? আমি এই নিয়ে শুধু যুদ্ধ করে যাচ্ছি এখনো পর্যন্ত স্টিল। খাবারের হোম ডেলিভারি শুরু করলে কবে? মা যখন চাকরি করতো, মা তখন তো হাসপাতালে খাবার দিতে যেতাম, ডাক্তাররা বলতেন কী এনেছে, ওরা আবার একটু খেত। সেই মায়ের আমল থেকেই 1-2 করে আমার 40 জন ছিল। এসব রান্না বান্না এত কাজ, তার মধ্যে শো দেখো কখন? শো দেখতে গিয়ে কত ঘটনা ঘটে জানো? কি হয়েছে? 6টা থেকে 6:30 7টা ছিল, এবার 7:30 আমার ওই টাইমে 4 জন রুটি নিতে আসে। রুটি নিতে আসে 38টা রুটি করতে হয় ওই টাইমটা আমার। আরে বাবা। এবার আমি বেলি এই, আর আমার রান্নাঘরটা এইখানটা, তো আর আমি ওইখানটা টিভিটা আমার ঘরের ভেতরে বেলছি করছি। এবার আলু ভাজা বসিয়ে কড়া বসিয়ে দেখছি, দেখতে তেলের শিশি না নিয়ে ডেটলের শিশিটা নিয়ে কড়াইতে ঢেলে দিয়েছি। এত আলু ভাজা, তুমি হাসছো, আমি কাঁদছিলাম। আর তখন তোমাকে মনে মনে ভাবছিলাম যে কেন যে এই টাইমটা দিল, আমার একার জন্য কি আর টাইম বদলায়? মানে গালাগালিটা আমি খেলাম? না, কখনো না। আমার দোষটা তো আমার। তো ডেটলে ভাজা আলু ভাজাটা খেলো কে? কেউ না, কড়াই সমেত। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? আমার ইচ্ছা আছে ম্যাডাম, রোগ শোকে তো ভর্তি আমি, শুনলে
একটা দোকান করার ইচ্ছা, যাতে করে আমি হোম ডেলিভারি যে ঘর থেকে দিচ্ছে ওটা যদি আমি বাইরে দোকান বসে থেকে, দিই, হ্যাঁ। তাহলে আমার বিক্রিটাও ভালো হবে, আমাকে চেনা পরিচিতি আমার ওখানে সবাই, পাড়ার লোক বলুন, হসপিটাল বলুন, সবাই এটা করতে পারে। ওই জন্যই আমি এটা খেলতে এসেছি, যে যদি হয়, জানি না কপালে কি আছে, সবই তো খারাপ হয়, এটা জানি না কি আছে কপালে। দেখা যাক ফার্স্ট রাউন্ডে কপালে কি আছে। শিগগিরই এসো। তোমার 1 মিনিট সময় শুরু। রত্নাদি এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানান পড়ে যাচ্ছে, তুলনা। কিছু ওঠেনি। বুঝতেই পারছি। হ্যাঁ, ভালো করে নিচে খুন্তিটা ঢোকাও, নিচে ঢোকাও। না, নিচে দিয়ে ঢোকাতে হবে খুন্তিটা। ছাড় ঠাকুর, নিচে দিয়ে ঢোকাও আগে। না, ঢোকেনি, আরো নিচে দিয়ে কাঠে ঘষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢোকাও, ঝটকা মারো। গুড। হ্যাঁ, এরকম করলে হবে। আর একটু টাকাগুলো এক জায়গায় করো। এবার নিচে খুন্তি ঢোকাও, নিচে নিচে। আর একটু ভেতর থেকে, এদিক থেকে আগে ঢোকাও ভালো করে। না, সব দূরে চলে যাচ্ছে। আর একটু কাছে নিয়ে এসো টাকাগুলো, সব জড়ো করো সামনে। এক ঝটকা মারো ভালো করে, আগে নিচে ঢোকাও খুন্তিটা। ঢোকাও আগে। না না, ঢোকার আগেই তো ঝটকা মারছো, সব দূরে চলে গেল। পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, টাকা সব পড়ে যাচ্ছে। নিচে ঢোকাও, নিচে ঢোকাও, ঢোকাও ঢোকাও। ওমা, সব ফেলে দিল। 160 টাকা রত্নাদি স্কোর ফার্স্ট রাউন্ডে। বাকি 3 জনের সঙ্গে গল্প করব, খেলা খেলবো, তার আগে নেব একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এবার আসছি শোভাদির কাছে। শোভাদির দোকানের গল্প একটু শুনি। হাজবেন্ড আর কি যখন ওই বাঙালি বাড়ি কাজ করতো, তো একটা কারখানা, লোহার কারখানায়, ওই কারখানাটা যখন বন্ধ হয়ে গেল, তখন আমি তো দুটো ছেলে ছোট ছোট, এবার ভাবছি যে কি করব। আমি তার আগে একটা জায়গায় কাজ করতাম আর কি, ট্রান্সফরমার কাজ। আচ্ছা। এবার ছেলেরা তখন স্কুলে পড়তো, তখন আমি সকালবেলা রান্না করে দিয়ে চলে যেতাম খাবার দাবার নিয়ে, আসতাম অনেক রাত্রির হয়ে যেত ফিরতে। এবার আমার খুব শরীর খারাপ করতে লাগলো, তখন আমি ভাবলাম যে না, আমি তো হাঁটাহাঁটি করে আমার তো পায়ের সমস্যা হচ্ছে। তা আমি বলি তাহলে আমার বাবার একটা জায়গা আছে ছোট বাড়ির, মানে রাস্তার সামনে, ওখানে আমি একটা দোকান দিলাম। এই দোকানটা 12-14 বছর হয়ে গেল। তখন ওই একটাই দোকান আমাদের ওখানে। এবার সামনে অটো স্ট্যান্ড আছে, বার্নিং ঘাটের কিছু লোকজন আসে, এবার রানিং খদ্দের আসে। এবার কেউ ফোনে কেউ অর্ডার দিল খাবার নিয়ে যাওয়ার জন্য, আমি ঘুগনি, পরোটা, আলুর দম এইসব আমি করতে লাগলাম। ডিম সেদ্ধ, পোচের জন্য খুব অনেক ছেলেরা আসে আমার খেতে। এইসব করে আমার তখন মোটামুটি দেখলাম যে না, আমার আস্তে আস্তে কাস্টমার বাড়ছে। বাহ। তো এখন মোটামুটি রানিং চলছে আমার। বাড়ি থেকে কেউ এসছে? আমার ছোট ছেলে এসছে। কোথায়? ওই যে ছোট ছেলে। নমস্কার। ও ভীষণ ভালো রান্না করে, ও আমাকে খুব সাপোর্ট করে। সাপোর্ট করে বলতে গেলে আমি তো দাঁড়াতে পারি না বেশিক্ষণ, আমার কোমর থেকে পায়ের সমস্যা, মানে নার্ভের সমস্যা। মা শোনে না একদম কথা, শোনে না। না ওই রাত্রি জেগে জেগে 2 আইটেম মধ্যে সেলাই করছে। এক এক দিন তো আসন করতে করতে মা চেয়ারে হেলান দিন করে শুয়েই পড়ে, দেখি ছুঁজাতে আসন সেলাই হচ্ছে। ওই যে কি কাণ্ড। আমার নেশা হয়ে গেছে, এটা আমার মায়ের থেকে এগুলো শেখাতো। আর এইসবের জন্য এই যে সব তো বাইরে দিয়ে আসুন দেখে যান। ক্রস স্টিচ করে করা আমরা ছোটবেলায় করতাম স্কুলে। এইটা একটা ফেলে দেওয়া জিনিসের একটা ফেলে দেওয়া ওই গেঞ্জি স্টিক, এগুলো জামার পেছনের স্টিকার গুলো যে রিজেকশন হয়ে যায়, সেগুলোকে সুতোগুলোকে তুলতে হয়, তুলে এরকম করে সেলাই করতে হয়। চটের মধ্যে আমি সেলাই করে, খুব খাটনি আছে এগুলো। ওকে, হাতে সেলাই করি, হাতে সেলাই করেছি এগুলো। তো এগুলো বিক্রি করলে পারো তো?
বিক্রি করলে পারি, কিন্তু আমার এই দোকানটা করে না আমার কখন করবো, তাহলে বাড়ি বাড়ি গিয়ে সব বলতে হয়। তোমার খাবার দোকানে বাইরে এক জায়গায় পরপর পরপর ঝুলিয়ে রাখো, ওখান থেকে বিক্রি করবে, কি আছে, লোকে তো খেতে আসে। এগুলো কি তোমার ঘুগনি? হ্যাঁ, ঘুগনি আলু দম। দেখি ঢাকা সরাও। উড়িয়ে বাবা রে ঘুগনি দেবো আপনাকে আলুর দম, লাল রঙের আলুর দম। ও হো হো হো, আপনাকে দেখবো বলে আমি প্রত্যেক দিন দেখি, আপনার হাসিটা ভালো লাগে, আপনাকে একটু ছুঁতে চাই আমি, ভীষণ ভালো লাগছে। বাবা, আমি কতদিনের আমার স্বপ্ন সার্থক হলো। ভীষণ ভালো, একটা ছবি তুলে রাখুন একটা। আরে টিভিতে দেখা যাচ্ছে, সবাই দেখছে, ছবি তুলছে, চিন্তা করো কি সৌভাগ্য আমার। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে বলো? আমার তো এই নার্ভের সমস্যা, এটা তো দেখাবোই, আর ছোট ছেলেকে একটা মেশিন কিনে দেবো না। এই যে এর মেশিনগুলো হয় না, এগুলো তো আমি ওই যে উল দিয়ে যেগুলো তৈরি করি, আমরা বাইরে তৈরি করতে গেলে আমি 150 টাকা করে একটা দিতে হয়। আচ্ছা, দোকানটাও আমার সারালাম, এই করে আমার 50-60 হাজার টাকা মতো খরচা হয়ে গেছে। ওই ধার দেনাগুলো একটু বাকি আছে, ওইগুলো মেটাবো। আর আমার এই নার্ভের সমস্যার জন্য যে পা ঝিনঝিন ধরে যায়, একটু হেঁটে যে বাজার দোকান করব, পা ঝিনঝিন ধরে যায়, আমি কোনো জায়গায় রাস্তার ধারে রকে বসে পড়ি। এই সমস্যা। আজকে এখানে 1 লাখ টাকা যদি তুমি যেত, তাহলে তোমার ওই অপারেশন এইগুলো করতে পারবো আমি। তাহলে আমাদের তো ফার্স্ট রাউন্ডে খেলতে হবে। হ্যাঁ। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো আগে টাকাগুলো, এবার নিচে দিয়ে ঢোকাও, খুন্তি এক ঝটকা মারো, না এক ঝটকায় তুলে ফেলতে হবে। হ্যাঁ, সব এক জায়গায় করো আগে। দিন আমার যাচ্ছে ভালোই, মিষ্টি যন্ত্রণায়। না, নিচে আরেকটু তোমার দিক থেকে ঢোকাও। হ্যাঁ, ঢোকাও ঠিক করে। এই যা সব পড়ে গেল, ঠিক তুলেছিলে, ভালো করে ঝটকা ভালো মারো। করে। ওই বলিতে পাড়াতে, ডাকেতে সাড়াতে, দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। টাকা অনেক আছে, আগে নিচে খুন্তি ঢোকাও। নিচে করে নিচে খুন্তিটা চাপো। হ্যাঁ, ঢোকাও ঢোকাও, ঢুকছে না, বাইরে বেরিয়ে যাচ্ছে ঢোকাও সব। ঢোকাও, আগে ঢুকতে দাও, টাকার ওজনটা ফিল করো, আরেকটু ঢোকাও ঢোকাও ঢোকাও, এবার এক ঝটকা মারো। ইয়েস, ভালো করে সামনের দিকে টানো একটু, ঢোকাও ভালো করে, আগে ঢোকাবে, সব পড়ে যাচ্ছে সামনে। হ্যাঁ, আগে ঢুকিয়ে টাকার ওজনটা না, ঢুকছে না, নিচে দিয়ে ঢোকাও, টাকার ওজনটা ফিল করো আগে। হয়নি। 500, 700, 900, 2410, 20, 30, 2430। শোভাদির স্কোর গুড। এবার হাসিনাদির কাছে আসি। পোস্ট অফিসের এজেন্সির কাজ কতদিন হলো করছো? 2001 সালে আমি এজেন্সি পেয়েছি। 25 বছর ধরে এই কাজই করে এই কাজই করছি। সব মানুষরা যে প্রথম করেছিল তার 5 বার ম্যাচুরিটি হয়ে গেল। আমার কাছে টাকা রেখে কত মেয়ের বিয়ে হলো, ঘর জায়গা কেনা হলো, ঘর হলো, কত জিনিসপত্র, সব আমার কাছ থেকে টাকা জমিয়ে। রাইট। আর তুমি তার কমিশন পাও? আমি তার কমিশন পাই। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা, বাবা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে এবং আমি। তোমার মেয়ে? আমার মেয়ে বিএ সেকেন্ড ইয়ার পড়ছে, ইংলিশে অনার্স নিয়ে। বাহ। আমি মাধ্যমিক পাস করার পর থেকে টিউশনি ধরেছিলাম। তারপর নিরক্ষরতা দূরীকরণ হলো, তখন সবাই বললো যে এখানে সাক্ষরতা কেন্দ্র খোলা হবে। আমার ঘরে সাক্ষরতা কেন্দ্র খুললো, সেখানে আমি বয়স্ক মহিলাদের সব স্বাক্ষর করে দিলাম। আমার পাড়ার ছোটোবেলায় বাচ্চাদেরকে পড়ালাম, তারপর বয়স্কদের সাক্ষরতা করলাম। তারপর 2001 সালে আমার এজেন্সিটা পেলাম, আর গোটা পাড়ার এখন আমি সঞ্চয় করাচ্ছি। আর এই আমার ভাইজি, আমার ভাইজি, ওরে বাবারে, ও তো আপনারা টুনিরদির ভীষণ ভক্ত। টুনিরদির ভক্ত? ওরে বাপরে, আপনারও এইটুকু সাইজের? লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। হ্যাঁ,
কে কে এসছে তোমার বাড়ি থেকে? আমার বোন এসছে, বোনের বর এসছে, বোনের মেয়ে, আর ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে হাসিনাদি? আমি 1 লাখ টাকা পেলে, যে আমার ঘরে 5টা মা লক্ষ্মী আছে, আমার একটা মা লক্ষ্মী, বোনের একটা মা লক্ষ্মী, ভাইয়ের একটা মা লক্ষ্মী, আমার ভাসুরের 2টো মা লক্ষ্মী, 5টা মা লক্ষ্মী আছে। তা আমি যা রোজগার করি আর আমার বরের যা রোজগার, সংসারে মোটামুটি খরচা হয়ে যায়, ওদেরকে সেরকম কিছু দিতে পারি না। এখান থেকে পেলে স্বল্প সঞ্চয় এজেন্ট, তো অল্প অল্প করে দেবো, মানে স্বল্প সঞ্চয় আমাদের ইয়েটার নাম। তো তুমিও স্বল্প স্বল্প, আমিও স্বল্প স্বল্পই দেবো। লক্ষ্মীর ব্যাংকে 10,000 দেবো, আর যেটুকু অবশিষ্ট থাকবে আমার হাজব্যান্ডকে ওষুধ দেবো। আর হয়তো মা বাবা তো ভীষণ বয়স্ক, ওদের হাতে একটু দিলে ওরা খুব খুশি হবে। হ্যাঁ, নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। আই পিপি তোলো, তোমার 1 মিনিট সময় শুরু। তোলো, বলতো পিপি তুলো। চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ, উড়ে গেছে এক ঝটকা। ওরে না, ভেরি গুড। বলো পিপি, পিপি তোলো। তোকে খুব লেগেছে দারুণ, এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে। পড়ে গেল। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার নিচে খুন্তি। ঝটকা না, নিচে খুন্তি না, খুন্তি আগে ঢোকাও, আগে ফিল করো টাকাগুলো। এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে পিপি ঝটকা মারো। একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম রেগে গেছে তোমার ভাইজি। ও 500, 1000, 1500, 6300 হয়েছে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 400, 6400। পিপি কাঁপায় দিছো, দারুণ। এসো তোমার পোডিয়ামে। এবার গৌরীদির কাছে আসি। গৌরীদির এই নার্সারি কত দিনের? আচ্ছা একটু ছবি দেখি আগে, তোমার নার্সারির কি কি আছে একটু দেখি। এটা পুরোটাই তোমারই নার্সারি? হ্যাঁ, একটা প্রথম বছরে ছিল। হ্যাঁ, ওইটা প্রথম বছর পরে দিয়ে কলম কাটা হয়েছিল, কলম কাটার পরে দিয়ে কিছু মাল চলে যাওয়ার পরে দিয়ে আবার কিছু বর্ষায় নষ্ট। কতটা জমি তোমার? বেগা না, আমার জমি নেওয়া আছে আমার মামা শ্বশুর, আমাদের নিজেদের জমি নাই। ওকে, বছরে 5,000 টাকা করে নেওয়া আছে, 2-3টে ছোট ছোট জমি, ওইটার মধ্যে বেড বানিয়ে বানিয়ে এগুলি করা। ওকে, কোনো সময় আম, কোনো সময় একটু কুল, তারপর পেয়ারা, এরকম আর কি টুকটাক আর কি করা হয়। ওকে, এটা কি গাছ? এগুলো আম গাছি? হ্যাঁ, এগুলো কটা সেগুন গাছ করেছিলাম। সেগুন, ও পেয়ারা পাতা, পেয়ারা গাছ। এটা হচ্ছে কদম গাছ, পাথরকুচি। হ্যাঁ হ্যাঁ, এগুলো জাম। এগুলো জাম। জাম, ওহো। চারা গাছ তৈরি করে তারপরে কোথায় সাপ্লাই দাও? আগে আঁঠি আমরা প্যাকেটের মধ্যে মাটি দিয়ে আঁঠি বসাই, আঁঠি বসিয়ে ওইখান থেকেই গাছটা ওঠে। ওঠার পরে আমরা মাঠে নিই, মাঠে নিয়ে এরকম বেড বানিয়ে বেডের মধ্যে লাইন করে করে দিই, ঠিকঠাক করে বসিয়ে টসিয়ে নিয়ে এবারে জল, ওষুধ টষুধ সব যাবতীয় সব কিছু দেওয়া হয়। এবার বছরখানি পরে বিক্রি করার হলে বিক্রি করি কিছু, তখন একটু পয়সা কম আঁটির তো। তারপরে না হলে পরে কলম কেটে তারপর বিক্রি, কলমটার আর কি দাম বেশি। যেন পেয়ারা আছে,
এই কুলের আছে কলম কাটা এরকম হয়। হ্যাঁ, কতদিন হলো করছো এই কাজটা? লকডাউনের সময় করেছিলাম। Okay. তারপর আমার একটু মাজার প্রবলেম হয়েছিল, তারপর আমার বাড়ির লোক থাকে না বাড়িতে, ছেলে থাকে না বাড়িতে, ওরা একটু কাজে টাজে যায় টুকটাক, তখন আমি একটু দু একটা লোকজন নিয়ে দিয়ে আমি টুকটাক করে করতাম। বাহ, তো এখন কে কে করে? এখন আমি দেখাশুনো করি, ওরাও একটু করে, আর ওরা ছুটির দিনে করে। ওরা ছুটির দিনে সব সাহায্য করে আমাকে। কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, আমার বাড়ির লোক এসছে, বাড়ির লোক, ভাই এসছে, ভাইয়ের বউ এসছে, ছেলের শাশুড়ি এসছে। কি? ছেলের শাশুড়ি। ছেলের শাশুড়ি, আচ্ছা, নমস্কার। এই নতুন বিয়ে হয়েছে, বেশি দিন না, বছর দেড়েক বিয়ে। ও বাহ, তুমি তো পুরো গদগদ দেখছি। হ্যাঁ, বাড়ির লোকজন ওখানে বসে আছে। আচ্ছা, এই গাছগুলো কি গাছ এনেছো? এইটা হচ্ছে কুলের আমের, এই কুল, এটা কলমের এই যে ফুল এসছে, আর এইটা হচ্ছে আমের কলম আছে, এই যে এইখান থেকে কাটা। কি আম? এটা হচ্ছে তোমার আম্রপল্লী। আম্রপালি আম। ওকে। আর এইটা হচ্ছে পেয়ারা গাছ। আর এটা হচ্ছে আঁঠির আম। মানে আঁঠি যে বসিয়ে যে চারাটা উঠেছে, ওকে, আঁটি থেকে ডিরেক্ট গাছ হওয়া। আমরা জাম খেয়ে ফেলে দিই। এটা কি জাতের আম ওটা? এটা ইয়েই হবে, ওই হিমসাগর টিসাগরই হবে। হিমসাগর মানে অম্রপল্লী, হিমসাগর, নানান রকম বীজ একসাথে ইয়ে করা, তো কলম কাটার সময় পরে দিয়ে বোঝা যায়। গ্রাফটিংটা আম্রপলি আছে, গ্রাফটিং করা যেটা সেটা আম্রপলি। আচ্ছা, এটা আম্রপলি। হ্যাঁ। পাশের ওই আমটা? এটাকে হচ্ছে এলা বলা হয়, মানে কোনো জাত নেই, আটির থেকে করা, ওকে যখন গ্রাফটিং হবে তখন জাত হবে। ওকে। যেটা সায়নটা লাগাবো সেই সায়নটা দিকেই সেইটা জাত। এখনো জাতে ওঠেনি? না, ওটা এখনো হয়নি, ওটা 1 বছর পর ম্যাচুরিটি হবে তারপর। ওকে। আমরা যদি হিমসাগরের সায়ন বসাই তাহলে হিমসাগর হবে, ল্যাংড়া বসালে ল্যাংড়া হবে, অম্রপল্লী বসালে অম্রপল্লী হবে। যেটা দেবো সেটাই হবে। এইখান থেকে কেটে এই মাথাটুক ফেলে এইখানটা দিয়ে লম্বা করে ওই সায়নটা বসিয়ে প্লাস্টিক বেঁধে একদম পেস্টিং করে এবারে রেখে দিতে, এখান থেকে বেরোবে, ওখান থেকে ওইটার থেকে বেরোবে। তো গৌরীদি, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? আমি 1 লাখ টাকা পেলে আমার যেসব গাছ এবারে বর্ষাটা বেশি হয়েছে না, মারা গেছে, ওইগুলোকে আবার একটু নতুন নতুন চারা কিনে, এরকম চারা কিনে সেই সব জায়গাগুলোর মধ্যে দেব, আর একটু টুকটাক করে ওষুধ বড়ি কিনবো। আর আমি এখানে লক্ষ্মী ব্যাংকে দেবো বলেছি কিছু, 30% টাকা দেবো লক্ষ্মী ব্যাংকে। আর আগে পেয়ে নি, তবে তো না, কিন্তু তুমি ভাবলে কি করে? না, ভাবাটা একটা বড় কথা। হ্যাঁ, সত্যি বড় কথা, সেজন্য জিজ্ঞেস করছি, কেউ তো এভাবে ভাবে। আমি দেবো, কারণ আমার মতো অনেক লোকই আছে, পরিষ্কার কথা। হাউ নাইস, থ্যাংক ইউ। চলো, ফার্স্ট বাকি 70% নিয়ে কি করবে বললে? তোমার গাছের এখানে আরো বেশি টাকা, আমার মাজার প্রবলেম আছে, মাজার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। চলো, খেলবে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। নতুন দি জড়ো করে নাও, আগে জড়ো করে নাও, জড়ো করে নাও আগে। নতুন দি কি বলছে? নতুন দি জড়ো করে নেন, জড়ো করে নেন। হ্যাঁ, নিয়ে তোলেন করে তোলো, জড়ো করো। হ্যাঁ, এক জায়গায় করে নাও, এক জায়গায় করে নাও। হাত বোলালে হবে না, চলো ফটাফট টানো। এবার তোলো, আরে না তোলে টাইম চলে যাবে। তোলো। সব পড়ে যাচ্ছে। আরে জড়ো করে নাও। এবার নিচে খুন্তি চালাও। খুন্তিটা নিচু করো, হাতটা নিচু করো। হচ্ছেই না তো। নিচে দিয়ে খুন্তিটা ঝটকা মারো। হ্যাঁ, হয়েছে। নিচে ঢোকাও, ভালো করে ঢোকাও, ভালো করে ঢোকাও। না, ঢোকানোর আগে ভালো করে ঢোকাও। এবার ঝটকা মারো। $500, $700, 1100, 20, 30, 1130। গৌরী স্কোর ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছো একবার মনে করিয়ে দিই। শুরু করবো আমাদের গানের রাউন্ড। গানে एक हसीना थी, एक दीवाना था,
समा क्या जमाना था एक हसीना थी एक दीवाना था হাসিনাদির হাসিতে আমার মনটা গলে গেছে। ঠিক আছে, যাও গেছে। আমাদের স্কুলে একজন লাইব্রেরি টিচার ছিলেন, তার একটু শয়ে সমস্যা ছিল। দিদিদের ক্লাসমেট ছিল একজন, তাকে আমরা হাসিনাদি বলতাম। আর সে কথায় কথায় মানে ওই লাইব্রেরি ক্লাসে সবাই বই নিয়ে পড়ছে, তার পড়াশোনায় মোটে খুব একটা মন ছিল না। সে খালি বন্ধুদের সঙ্গে গুজুর আর হি করতো। এবার হ্যাঁ, আমাদের লাইব্রেরিয়ান দিদি বই নিয়ে বসে আছেন, চোখটা বন্ধ হয়ে গেছে। হঠাৎ হি শুনে উনি জানেন কে হাসছে, বলছে হাসিনা হাসিনা। কোনটা যে উনি হাসতে বারণ করছেন আর কোনটা নাম ধরে ডাকছে কেউ বুঝতে পারছেন না। উনি শুধু বলছেন হাসিনা হাসিনা। চলো এবার আপনার কি করার আছে তাড়াতাড়ি করুন, আমি খেলাটা শুরু করি। আমার আর কি করার থাকতে পারে বলো? শোভাদি আসুন 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 আসুন। গেল 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 শোভাদির আসন গেল। ওকে আসন পেতে বসাচ্ছে কেন? আমার অনেক দিনের শখ তো, সেটা পূরণ হচ্ছে। এটা কি উঠছে? আর ওই লাল আলুর দমটা রে বাবা। শোনো না, একটু পেঁয়াজ ছড়িয়ে দেবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। কাঁচা লঙ্কা দেবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, আরো উপস্থিতটা টের পাবে। একটু সামান্য, এমনিতেই লাল আছে। তুমি ঢোক গিলছো? না ওই যে ঢোক গিললাম না রে, দেখছি কি হচ্ছে। আমার জিভে জল এসে যাচ্ছে তো। সঙ্গে কি মুড়ি? মুড়ি আলুর দম? এই তো মনে হচ্ছে আইবুড়ো ভাত দিয়েছে আমায় খেতে। ভাতের বদলে মুড়ি। খুব ভালো, আমাদের ফুলো দিতে হবে তো, একটু খাওয়াতে তো। শোনো, তোমরা কেউ বেশি আমার দিকে তাকিও না, না হ্যাঁ? আমি আমার চোখটা বন্ধ করে নিচ্ছি। থ্যাংক ইউ, খুব ভালো। ভালো হয়েছে? আচ্ছা হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো। মন থেকে বললি? মন থেকে বলে। শোভাদি, তোমার দোকানের শোভা আরো বাড়ুক। শোনা, এটা আমি তাহলে একটুখানি গুছিয়ে খেতে হবে। এরকম সবাই দেখো, এত জনের চোখ আমার সামনে। সবাইকে দেবো? হ্যাঁ সবাইকে দেবো, সবাইকে জন্য নিয়ে এসছি। ঠিক আছে, আপাতত তাহলে এটা আমি একটুখানি রেখে আসছি সাইজ করে গুছিয়ে। এরপর একটু ফল খেতে ইচ্ছা করে না? মানে ধরো অনেক সময় এখন তো আমি একটু স্বাস্থ্য সচেতন হয়ে যাচ্ছি না, একটুখানি ওই সিজনাল ফল। না রে, সবে কলম বাঁধা হয়েছে, গাছে ফল এখনো না, এরকম ফুল ধরতে শুরু করেছে সবে। এরকম যদি আমি আমার বাগানে সব রকমের সব সিজনের গাছ লাগিয়ে রাখি, তাহলে তো আমায় বসে থাকতে হবে না। কবে মালদা থেকে আসবে একটু আম নিয়ে, কবে বারুইপুর থেকে একটু পেয়ারা, হ্যাঁ এইসব করতে হয় না। এবার যা না রে, রত্না ডাকছে। শুরু করি খেলা। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। কালি নামে দাওরে বেড়া, ফসলে তছরু হবে না। কালি নামে দাওরে বেড়া। বলো রত্না। মুন্ডে ভুলে কালি বলে। না, এটা কালি না। মুন্ডে এই গৌরীদি কি করে গো? চাষবাস করে।
চাষি বলে ভুলে যাচ্ছি। চাষি না, আচ্ছা গৌরীদি যে কৃষি কাজ করে, হ্যাঁ, তো সেইটা কিন্তু ভীষণ আমার খুব শেখার ইচ্ছা সেটাতে। আমারও। ফার্স্ট হিন্টে উত্তর পেলাম না, তাহলে সেকেন্ড হিন্ট শোনাই। আর রত্নাদি ছাড়া বাকি 3 জন উত্তর দিতে পারবে। যদি তোমাদের উত্তর দিতে হয় বাজারটা বাজিয়ে উত্তর দিও। হ্যাঁ, সেকেন্ড হিন্ট 1000 টাকার জন্য। গুরু রোপণ করেছেন। বলো শোভাদি। মন রে কৃষি কাজ জানো না। মন রে কৃষি কাজ জানো না। এটা লক করবো তো? হ্যাঁ, এটা লক করো। 1000 টাকার হ্যাঁ, জন্য। হ্যাঁ। ওকে, 3 নম্বর হিন্ট শোনাবো গৌরীদি, হাসিনাদি। 3 নম্বর হিন্ট শোনো। এমন মানব জমিন রয়। বলো। ডুব দেড়ে মন কালি বলে। ডুব দেড়ে মন কালি বলে। কালি বলে লক করবো 500 টাকার জন্য। ঠিক আছে, আচ্ছা এবার শোনাই গানটা, দেখো কার উত্তর ঠিক হলো। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না। নাইস, ধন্যবাদ, খুব ভালো। 1000 টাকা পেয়ে গেছো শোভাদি। 3430 শোভাদির স্কোর এখন। আর গৌরীদি 100 টাকা মাইনাস, 1030 তোমার স্কোর। রত্নাদির 100 টাকা মাইনাস হবে। ছিলই সর্বসাকুল্যে 160, তার থেকে 100 বাদ গেল, 60 তোমার এখন স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে প্রথম বক্সে, দেখো। বলো শোভাদি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লক করলাম তোমার উত্তর 1500 টাকার জন্য। সেকেন্ড হিন্ট খুলবো, কেউ চ্যালেঞ্জ করবে শোভাদিকে? না। হাসিনাদি বলেছে না, গৌরীদি চ্যালেঞ্জ করবে না, রত্নাদি চ্যালেঞ্জ করবে না, কেউই আর চ্যালেঞ্জ করছো না। শুনে নি গানটা। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডগা খাইলাম, আগা খাইলাম, ডগা খাইলাম, লাউ দি বানাইলাম টুকটুকি, বানাইলো মোরে বৈরাগী, বাবা বাবা বাবা, লাউ বানাইলো মোরে বৈরাগী। চলো 1500 টাকা পেয়ে গেছে। 4930 তোমার স্কোর। সময় হয়ে গেছে নেবার একটা ব্রেক। গানের রাউন্ড চলছে, 3 নম্বর গানে যাই। 3 নম্বর গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো।